সুপ্রভাত বন্ধুরা, আজকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজ 15ই এপ্রিল, মঙ্গলবার। শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে। গতকাল গাজা নগরীর আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতাল দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দিল ইসরায়েলি বাহিনী। প্যালেস্তাইনের গাজায় ইসরায়েলি হামলা শুরু হয় 2023 সালের 7ই অক্টোবর। সেই হামলা থেকে বাদ যায়নি বিদ্যালয়, ধর্মীয় স্থাপনা, উদ্বাস্তুদের আশ্রয়স্থল, এমনকি হাসপাতালও। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এই উপত্যকায় এখনো পর্যন্ত 35টি হাসপাতালকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল নতুন করে গাজা উপত্যকা খালি করার নির্দেশ দিল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্তজ ঘোষণা করেছেন, প্যালেস্তাইনের গাজা উপত্যকায় সম্পূর্ণভাবে সামরিক অভিযান চালানো হবে। কার্তজ আরও বলেন, প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যেই গাজা উপত্যকার দক্ষিণে একটি নিরাপত্তা অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। পারমাণবিক চুক্তি নিয়ে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আগামী সপ্তাহে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে। এই আলোচনার উদ্দেশ্য ছিল ইরানের বাড়তে থাকা পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি কোনো সমঝোতা না হয় তবে ইরানের সামরিক অভিযান শুরু করা হবে। সুদানে গৃহযুদ্ধ সংঘর্ষ অব্যাহত। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স দারফুর অঞ্চলে দুর্ভিক্ষ কবলিত শরণার্থী শিবিরে টানা 2 দিন ধরে হামলা চালিয়েছে। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। নিহত ব্যক্তিদের মধ্যে 20 জন শিশু ও 9 জন ত্রাণকর্মী। 8,000 প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব। সৌদি আরব আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের জন্য 18,600 জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। শনিবার 12ই এপ্রিল সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য ঘোষণা করেছে। গত 28শে মার্চ ভয়াবহ ভূমিকম্পের পর গতকাল মায়ানমারের মধ্যাঞ্চলে আবারও অনুভূত হলো মাঝারি মাত্রার ভূমিকম্প। রবিবার সকালে মেইকটিলা শহরের কাছে 5.5 মাত্রার এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিস্তারিত কোনো খবর পাওয়া যায়নি। শুল্ক বাণিজ্য যুদ্ধ নিয়ে ট্রাম্প সমানে জিগির তুলে গেলেও এক চুল পিছু না হটার কথা জানিয়ে দিয়েছে চীন। ইতিমধ্যে চীনা পণ্যে 145% শুল্ক চাপিয়েছে আমেরিকা। পাল্টা মার্কিন পণ্যে 125% শুল্ক চাপিয়ে দিয়েছে চীন। এরই মধ্যে মার্কিন উৎপাদনের শক্তিকে আরও বড়সড় বিপাকে ফেলতে বিভিন্ন বিরল ধাতু ও অন্য অত্যাধুনিক তড়িৎচুম্বকের রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা করল চীন। স্মার্টফোন সহ অন্যান্য প্রায় সমস্ত বৈদ্যুতিন যন্ত্রাংশ এবং কম্পিউটার, গাড়ি, বিমান, রোবট সহ সেমিকন্ডাক্টর তৈরি করতে এই ধাতু অপরিহার্য। আসছি দেশের খবরে। দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে 8 ছাত্রের সাসপেনশন বাতিলের দাবিতে এসএফআইয়ের বিক্ষোভ অব্যাহত। আম্বেদকরের জন্মদিনে ছবি হাতে বিক্ষোভকে সন্ত্রাসবাদী তকমা দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে পৃথকভাবে এবার সুপ্রিম কোর্টে গেল সিপিআইও। 1 ডজনের বেশি মামলার একত্রিত শুনানি শুরু হবে আজ। দেশের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হলো আম্বেদকরের জন্মদিবস। রক্ষণাবেক্ষণের জন্য দিল্লি বিমানবন্দরে বন্ধ রাখা হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সের উড়ান। পরীক্ষার চাপ সহ্য করতে না পেরে 4 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল বেঙ্গালুরুর এক দন্ত চিকিৎসক ছাত্রী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, পলাতক ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসিকে 12 এপ্রিল শনিবার গ্রেপ্তার করা হয়েছে। মেহুল চোকসিকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারত সরকার চিঠি দিল বেলজিয়াম সরকারকে। পাঠানো হচ্ছে দিল্লির প্রতিনিধি দলকে। রাজ্যপাল RN রবি বিজেপির লোক এবং আরএসএসের মুখপাত্র। বহুবার এমন অভিযোগ করেছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। এবার সেই বিতর্কে নিজেই ইন্ধন দিলেন বিতর্কিত রাজ্যপাল। মাদুরাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে ভাষণের মাঝে পড়ুয়াদের জয় শ্রীরাম ধ্বনি দিতে বললেন রবি।
বিজেপি শাসিত যোগী রাজ্য উত্তরপ্রদেশে অভূতপূর্ব ঘটনা, বিচারককে চোর বানিয়ে দিল পুলিশ। সরকারি নথিতে অভিযুক্তের নামের পাশে খোদ বিচারকের নাম লিখে তার বাড়িতে হানা দিলেন তদন্তকারী অফিসাররা। শুধু তাই নয়, বাড়িতে কাউকে না পেয়ে রিপোর্টও জমা দেন আদালতে, যা দেখে হতভম্ব বিচারক। উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে ওই পুলিশ অফিসারকে। ছত্তিশগড়ে মাওবাদীদের পাতা আইইডি ফাঁদ নিষ্ক্রিয় করল পুলিশ, গ্রেপ্তার 7 গেরিলা। চলতি বছরের প্রথম 3 মাসে ছত্তিশগড়ের মাওবাদী হামলায় মোট 300 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এখন রাজ্যের খবর। ভেঙে ফেলা হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি চিমনি। 700 মিটার দীর্ঘ 1 ও 2 নম্বর চিমনি অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল, তাই ডিনামাইট দিয়ে ভেঙে ফেলা হলো ওই 2টি চিমনি। আগে মোট 6টি চিমনি ছিল, বর্তমানে সেই সংখ্যা 4টিতে এসে দাঁড়িয়েছে। বিদ্যুৎ দপ্তরের নির্দেশেই ভেঙে ফেলা হয়। রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় 1984 সালে কোলাঘাট তাপবিদ্যুৎ স্থাপিত হয়। 210 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট নিয়ে কেন্দ্রটি প্রথম চালু হয়েছিল। এবিটিএর ডাকে এসএসসি ভবন অভিযানে রাজ্যের সব অংশের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানালো বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলো। সোমবার এসএফআই ডিওএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলনে বামপন্থী ছাত্র যুব নেতৃত্বের পক্ষ থেকে ডিওএফআই নেতা কলতান দাশগুপ্ত বলেন, ভারতের সংবিধানের প্রতিটা ইঁট বহুত্ববাদীর কথা বলে। সেখানে কেন্দ্র এক দেশ এক ভাবনা ছড়াচ্ছে। এই সময় আম্বেদকরের ভাবনা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। রাজ্য জুড়ে বামপন্থী ছাত্র যুবরা সেই কাজ করেছে। বামপন্থী যুব নেতৃত্বের কথায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চাকরি চুরি হয়েছে। মানুষের বিশ্বাস ছিল সরকারি চাকরি কখনো চলে যায় না, সেই ধারণাও ভুল প্রমাণিত হয়েছে। সোমবার সন্ধ্যায় এক শিক্ষকের দেহ উদ্ধার করল পরশুরা থানার পুলিশ। মৃত শিক্ষকের নাম সময় টুডু। পরশুরার বৈকুণ্ঠপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষক ছিলেন তিনি। পুলিশের অনুমান দিন কয়েক আগেই এই শিক্ষকের মৃত্যু হয়েছে। ওয়াকফ বিলের বিরোধিতায় কলকাতায় মিছিল করল আইএসএফ। এদিন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল আইএসএফ। পুলিশের পক্ষ থেকে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। মিছিল শিয়ালদা থেকে মৌলালী রামলীলা ময়দান পর্যন্ত হয়। মিছিল শেষে রামলীলা ময়দানে সংক্ষিপ্ত সভা হয়। সভা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ওয়াকফ কোনো সংখ্যালঘুদের বিষয় নয়, সংবিধান বাঁচানোর প্রশ্ন। ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে সংবিধানের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই। শেষে খেলার খবর। বাংলার প্রথম দল হিসেবে রিলায়েন্স ইউথ ডেভেলপমেন্ট লিগ খেতাব জিতল মোহনবাগান। ক্লাসিক ফুটবল একাডেমিকে তারা হারালো 3-0 গোলে। হ্যাটট্রিক করেন পাসাং তামাং। আইএসএল কাপ জয়ের একদিন পরই এলো আরও এক খেতাব। আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের পাশে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। তালিবান শাসনে আফগানিস্তানে মহিলাদের খেলাধুলা বন্ধ। সেই দেশের মহিলা খেলোয়াড়দের অনেকেই দেশ ছেড়েছেন, ব্যতিক্রম নন ক্রিকেটাররাও। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন তারা। আফগানিস্তানের সেই সব মহিলা ক্রিকেটারের পাশে দাঁড়ালো আইসিসি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।